আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল স্বৈরাচারীদের আচরণ একই রকম। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা বাজেট ঘোষণা হয়। সেই বাজেট ঘোষণার মধ্যে মোদি সরকার সাধারণ মানুষের রক্ত, পানি, ঘাম চুষে নেয়ার জন্য যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম করে। কিন্তু এই কার্যক্রমগুলো, এই কাজগুলো, এই বাজেটের যেই খারাপ দিকগুলো আছে, যখন এই খারাপ দিকগুলো সংসদে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তুলে ধরছিলেন, তখন এই স্বৈরাচারী মোদি সরকার, এই স্বৈরাচারী এবং ভারত ধ্বংসকারী মোদি সরকার এমন ভান করেছিল যে তারা ভাজা মাছটিও উল্টিয়ে খেতে জানে না। ঠিক তেমনই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় স্বৈরাচারী আছে, সব স্বৈরাচারীদের আচরণ একই রকম ছিল। বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলন বা এই যে শত শত মানুষের রক্ত রাজপথে ঝরেছে, রাজপথে ঝরে যাওয়ার পর আমাদের মাননীয়া যেই কাজগুলো করছেন সেগুলো ঠিক একই রকম। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার এসেছিল, বাংলাদেশের ইতিহাসে হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারী ছিল, এবং বর্তমানে আমাদের যে সরকার প্রধান তিনিও একজন স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট একজন সরকার প্রধান। এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারদের একটাই কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষের উপর জ্বালাও পোড়াও এবং নির্যাতন করা এবং মানুষকে হত্যা করা। এরা এইসব কাজ ছাড়া আর কিছুই জানে না। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশের উপর দাদাগিরি করে থাকে, তাদের কাজকর্ম দেখি, তাদের কর্ম ঠিক একই রকম, শুধুমাত্র মানুষকে ভয় দেখানো, কিভাবে মানুষের কণ্ঠ রোধ করা যায়, কিভাবে সত্যকে দমিয়ে রাখা যায়, কিভাবে মানুষকে সত্য কথা বলা থেকে বিরত রাখা যায় এবং কিছু বললেই মানুষকে হত্যা করা যায়, এগুলোই হচ্ছে তাদের টার্গেট, এগুলোই হচ্ছে তাদের কাজকর্ম। এছাড়া তাদের আর কোনো কাজকর্ম নাই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে কিছু কিছু ক্লিপস দেখাবো। আপনারা এই ক্লিপসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের বর্তমান যেই সরকার প্রধান শেখ হাসিনা, তার বর্তমানের কিছু কাজকর্ম এবং আমাদের পার্শ্ববর্তী দেশের যেই সরকার প্রধান এবং তাদের যেই কাজকর্ম, আমি সেগুলোর কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সেগুলো দেখবেন এবং সেগুলো নিয়ে কমেন্ট বক্সে মন্তব্য করবেন। পৃথিবীতে যত স্বৈরাচারী আছে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে ভয় দেখানো এবং মানুষ যেন কোনোভাবেই তাদের কথা বা তাদের মুখ না খোলে, সেটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু আমি আপনি যদি আমাদের মুখ বন্ধ করে বসে থাকি, এটাই হচ্ছে আমার আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। তাই কোনোভাবেই, আপনি গরিব হন, বড়লোক হন, ধনী হন, আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, আপনি যে কোনো পর্যায়ের মানুষই হন না কেন, আপনি হিন্দু হন, মুসলিম হন, আস্তিক হন, নাস্তিক হন, যে কোনো ধরনের মানুষই হন না কেন, আপনি যদি একজন সত্যান্বেষী মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন স্বৈরাচার বিরোধী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার উচিত সর্বপ্রথম যারা নিপীড়িত নির্যাতিত মানুষ আছে তাদের পক্ষে আপনার আওয়াজ তোলা। প্রিয় দর্শক, আমি এখনই আপনাদেরকে সেই ক্লিপগুলো দেখাচ্ছি, আর সেই ক্লিপগুলোর কিছু দৃশ্য হয়তো বা আপনারা আমার এই ভিডিও ক্লিপের মাঝখানেও দেখেছেন। চলুন আমরা সেই দৃশ্যগুলো দেখে আসি। এখন আপনাদের সামনে যে ক্লিপটি দেখাচ্ছি, এটি হচ্ছে ভারতের সেই দৃশ্য যেখানে কিনা সংসদে রাহুল গান্ধী বর্তমান যে বাজেট, সেই বাজেটকে তুলোধনা করছেন এবং বর্তমান যেই ফাইন্যান্স মিনিস্টার, তিনি হচ্ছে একদম সাধুর মতো ভান ধরে সংসদে বসে আছেন, যেন তিনি ভাজা মাছটিও উল্টিয়ে খেতে জানেন না। চলুন আমরা দৃশ্যটা একটু দেখি। आप चक्रव्यूह बनाने वाले लोग हो। फोकस फोकस। स्पीकर सर, तो अंत में मैं ये कहना चाहता हूं, अब शांत हो जाए, खत्म कर रहा हूं सर, घबराइए मत, डरो मत, डरो मत। स्पीकर सर, सर कुछ कुछ महीने पहले सर, मैं जो आपने चक्रव्यूह, स्पीकर सर, जो चक्रव्यूह बनाए गए हैं, नहीं, कोई अपमान नहीं किया, मैंने कोई अपमान नहीं किया, मैं कर नहीं सकता कभी, जिंदगी भर मरने तक मैं अपमान नहीं कर सकता। क्या बात कर रहे हो आप?
প্রিয় দর্শক, এবার আসুন আমাদের বাংলাদেশের বর্তমান যেই অনেক ভালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে যিনি কিনা তাহাজ্জুদ গুজার এবং কোরআন তেলাওয়াতকারী সরকার প্রধান এবং একই সাথে মানুষ হত্যাকারী, যার হাতে লেগে আছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্ত, সেই স্বৈরাচারী শেখ হাসিনার কিছু আপনার হচ্ছে কিছু দৃশ্য আমরা দেখে আসি। চলুন। मैंने एक सवाल पूछा, मैंने उनसे कहा कि आपको किस चीज से दुख होता है, किस चीज से आपको दर्द होता है। उन्होंने मुझे कहा राहुल को अंदर नहीं आने देंगे। मैं उनसे मिलने जब गया तब उनको अंदर आने के दिया गया था। सर ये फैक्ट है। अब पता नहीं कोई मिसकम्युनिकेशन हुआ वो अलग बात है, बट फैक्ट ये है कि जब मैं मीडिया के साथ वहां गया तब दरवाजे पार्लियामेंट के, संसद के उनके लिए खुले, उससे पहले वो बंद थे। ठीक है, और ये आप उनसे भी पूछ लीजिए सर। प्लीज प्लीज नो प्लीज प्लीज নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে মানুষ মেরে সেই মানুষ সেই পরিবারের লোকজনকে ডেকে এনে অর্থ দেওয়ার নামে, টাকা দেওয়ার নামে তাদের মৃত যে শহীদ আছে, শহীদের রক্তের সাথে কিভাবে সে মশকরা হাসি তামাশা করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। কান্নায় ভেঙে পড়েন। আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনের ব্যাংকোয়েট হলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের। প্রধানমন্ত্রী আগতদের সান্ত্বনা দিয়ে বলেন তিনি নিজেও স্বজন হারানোর শোক নিয়ে বেঁচে আছেন। প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসাবে সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে, আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। রংপুরের ছাত্র আবু সাইদ সহ স্বজনহারা 34 পরিবারের সদস্য গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। চোখের জলে তাদের বরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দিয়ে শেখ হাসিনা বলেন সহিংসতার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কেউ যেন আর খেলতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন স্বজন হারানোর বেদনা কতটা কষ্টের হতে পারে তা তিনি ভালো করেই জানেন। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার সবকিছু যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার পেটে যদি একবেলা ভাতও না জোটে, তাও আপনি যদি গরিব হন, ফকির হন, তাও আপনার এদের বিরুদ্ধে আপনার মুখ খুলতে হবে। একজন সাধারণ মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মুখ, তার ভয়েস। আপনাকে অবশ্যই আপনার ভয়েস রাইজ করতেই হবে। আপনি কি ফেরাউনের পক্ষে, না আপনি মুসার পক্ষে? আপনি কি আবু জাহেলের পক্ষে, না আপনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে? সেটা আপনাকে বলে স্পষ্ট করে দিতে হবে। কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন, অবশ্যই আপনি শহীদের মর্যাদা আপনি পাবেন ইনশাল্লাহ। যারাই মৃত্যুবরণ করেছেন এরা সবাই শহীদ হয়েছেন, কারণ হচ্ছে এরা সবাই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে, জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, জালিমের বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে তারা আজকে কবরে গিয়েছেন। আর তাদের প্রত্যেকজন মানুষ হচ্ছে
শহীদ, এতে কোনো সন্দেহ নাই। আপনি কোনো মানুষ যখন একজন জালিম সরকারের প্রতিবাদ করে, একজন জালিম সরকারকে তার ভুল বা তার যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো তাদের সামনে বলা হয় যে আপনি ভুল করছেন বা আপনি ভুল পথে এই জাতিকে পরিচালনা করছেন বা আপনার কাজকর্ম সম্পূর্ণ অত্যাচারী শাসকের মতো, এটা যখন তার সামনে বলা হয়, আর তখন সেই জালিম শাসক যখন মানুষকে হত্যা করে, সেই ব্যক্তি একজন শহীদ হিসেবে গণ্য হয়। তাই আমার আপনার ভয় পাওয়ার কিছুই নেই, আমার আপনার ভয় পাওয়ার কিছুই নেই, কারণ একদিন আপনাকে অবশ্যই মরতে হবে। সেই মৃত্যুটা যদি এখন হয়, তার মানে আমার আপনার হায়াত এতটুকুই ছিল। কিন্তু আপনাকে অবশ্যই স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। যারা কিনা কিশোর, শিশু, যুবক এবং একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষকে যারা হত্যা করতে পারে, এরা যাই কিছুকে, এরা কখনো মানুষের কাতারে পড়ে না। এরা হচ্ছে রক্ত পিপাসু, এরা হচ্ছে স্বৈরাচারী, এরা হচ্ছে গণহত্যাকারী। এদের পক্ষে কখনো কোনো ভালো মানুষ থাকতে পারে না, চাই সে যেই ধর্মেরই হোক, যেই বর্ণের মানুষ হোক। সকলে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।